না হ্যাঁ। অনেক রকমই ফুল করেছি জীবনে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, হ্যান দেন অনেক কিছু করেছি। লাস্টে এই বয়সে এসে আমি এখন বেশি মেনলি জোর দিয়েছি আমি অর্কিড। এই অর্কিড করেছি। এখন তো এই অর্কিড কালেকশন করা খুব সহজ, কিন্তু আজ থেকে 20 বছর আগে এই অর্কিড কালেকশন করা খুব টাফ ব্যাপার ছিল। বেঙ্গলে এর কোনো নার্সারি ছিল না, এগুলো আসতো থাইল্যান্ড ভায়া কেরল হয়ে আমরা কালেকশন করতাম। এখন যেরকম নেটের একটা ভালো সুযোগ সুবিধা হয়েছে, তখনকার সেটাও ছিল না। অনেকভাবে ই করে করে আজকে এখানে দাঁড়িয়েছি। আমার বাড়িতে মেনলি আমি অর্কিড করি, অনলি 5-6টা ভ্যারাইটি আছে। তার মধ্যে যেমন ধরেন এখন যেটা ফুল আপনি দেখছেন, এটার নাম হচ্ছে ফেলোনপসিস। এটাই মেনলি গাছ আমার সবচেয়ে বেশি। আরও ক্যাটেলিয়া, ড্যান্ডিবিয়াম, ড্যান্ডিবিয়াম নোবিলি, ভ্যান্ডা, এ ধরনের অর্কিড আমার কাছে আছে। তবে মেনলি আমার এই ফিলোনপসিসের গাছের সংখ্যা বেশি, এবং এটার ফুলও একসাথে অনেক ফুটেছে, সেটাও তো আপনারা দেখছেন। আচ্ছা, এই ফুলগুলো কতদিন জীবিত থাকে একটু যদি বলেন। এই ফুলগুলো মিনিমাম 1 মাস থাকবে একদম কালার নিয়ে, তারপরে আস্তে আস্তে ফেড হয়ে যায়। এই 1.5 মাস 2 মাস অবধি থাকে, তখন আর কালারের সেই ব্রাইটনেসটা থাকে। আচ্ছা, এই ফুলটা ফলতে আপনার কতদিন পরিশ্রম করতে হয়? সারা বছর এর ভিতরে ট্রিটমেন্ট করতে হয়। এটা ধরুন আমি এই তো এই জুন মাসে এর থেকে পরিচর্যা শুরু হবে। আচ্ছা। রিপোর্টিং করা, হ্যান্ড করা, ত্যান করা, এই অনেক রকম পরিচর্যা আছে। এই করতে করতে ধরুন আপনি এটা করে করে ডিসেম্বরের শেষের দিকে কুড়ি আসবে, তখন থেকে অন্যরকম পরিচর্যা। কুড়ি এসে এসে এই ফেব্রুয়ারির শেষে মার্চ থেকে তখন ফ্লাওয়ারিং শুরু হয় আস্তে আস্তে। এখন ধরেন এইটা এপ্রিল এসে গেল, এখন ফ্লাওয়ার পুরোটা মানে পুরো গ্রোয়িং হয়ে আছে, ফ্লাওয়ারিং হয়ে আছে। এটা আচ্ছা 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 আচ্ছা। তার মানে এই অর্কিডটা 12 মাস হয় না তাহলে? না, অর্কিড কিছু কিছু ভ্যারাইটি 12 মাস ফুটে, কিন্তু সেইভাবে ব্যাপকভাবে ফুটে না। ব্যাপকভাবে ফলে যেমন না। ভ্যান্ডা, এই যে ড্যান্ডিবিয়াম একটা ভ্যারাইটি আছে, এটা মাঝে সাঝে টুকটাক সারা বছরই টুকটাক ফুল ফুটে থাকে। আচ্ছা, ওটা পিঙ্ক কালারের কথা পিঙ্ক বলছেন? কালার, তার পাশের একটা আছে ওটা, বা ওই যে রেড কালার দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওগুলো সারা বছর টুকটাক সারা বছরই ফোটে। কম বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, তবে এই সিজনটা হচ্ছে, এটা হচ্ছে পারফেক্ট সিজন। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। বাকি যেগুলো এই যে ক্যাটেলিয়া বা নোবেলি বা ফেলোনপসিস, এগুলো মেনলি এই সিজনই, এই আপনার এই মার্চ, এই ফেব্রুয়ারি শেষের থেকে মার্চ অবধি ফোটা শুরু করে, এপ্রিল অবধি থাকে। আচ্ছা 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 আচ্ছা। যাক, আমরা খুব আনন্দিত যে আপনি এই ফুলগুলোকে একটা শিশুর মতো করে যত্ন করে হুম। তাদেরকে বড় হুম, হুম, করছেন, হুম, এবং হুম, হুম, এই ফুলের ভাষা যে আপনি হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারেন, হ্যাঁ, এটা আমি খুব মানে আনন্দিত। এবং এই ফুলের সঙ্গে আপনার কথা আদান আদান প্রদান হয়। প্রদান হয়। এটা সাহিত্যভাবে চলে গেল, কিন্তু এটা অনেকেই ভাববে যে কি পাগলামি করছে। না 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 কিন্তু না যারা না। গাছ ভালোবাসে, গাছ করে, হ্যাঁ, তারা এটা বুঝে যে এসে তাদের সাথে একদম পুরো মিশে যেতে হয়। সকালবেলা হ্যাঁ এসে হ্যাঁ আপনাকে হ্যাঁ, ফুলটা না দেখলে না, আপনার না, মনে হয় যেন না, আমার দিনটা শুভ হচ্ছে না। হচ্ছে না। মানে কিছু ব্যক্তি মন্দিরে যেয়ে যেমন একটা আনন্দ পায়, আপনার কাছে এটাই একটা মন্দির আমার কাছে তুল্য। এটাই মন্দির, এটাই হ্যাঁ, মন্দির আমার কাছে। এদেরকে যত্ন আদি করে হুম, হুম, এদের ধীরে ধীরে প্রস্ফুটিত যখন হুম, হয়, হুম, হুম, সেই হুম। হাসিটাই আপনার কাছে মুখে হাসি ওঠে, একটা তাই তো? গাছ ছোট থেকে বড় করে তার ভিতরে তার সেই ফুল ফুটানো, এর ভিতরে যে কি তৃপ্তি, তৃপ্তি, সেটা যারা ফুল মানে করে ফুলকে তারা ভালোবাসে বলবে, এবং হ্যাঁ হ্যাঁ, ফুলকে যে যত্ন করে বড় হ্যাঁ করে। হ্যাঁ। যাক, আমরা খুব অভিভূত আপনার এই মানে এটাই আমার কাছে স্বর্গ মনে হচ্ছে। স্বর্গ তো আর হুম। নির্দিষ্ট কোনো কিছু দেখা যায় না। আমার কাছে এটাই একটা মানে স্বর্গ অনুভূতি আমি পেলাম, এবং আপনাকে পেয়ে তার সেই স্বর্গের আপনি একজন রক্ষক হিসেবে আছেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। ভক্ত সিনেহাউস থেকে দয়াচন্দ ভক্ত। আপনার নামটা আরেকবার একটু যদি আমার বলেন? নাম অর্ধেন্দু দে। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকেই ফুল করি। আমার বাড়ি আগে কুচবিহার ছিল, সেখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা অনেক কিছুই করেছি, সেগুলো ইতিহাস এখন। হ্যাঁ, 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 তারপরে আমি মাঝখানে কিছুদিন বাদ ছিল, যখন 90 সালে আমি এখানে যখন বাড়ি করি, তখন থেকে আবার ফুল করা শুরু হলো। হ্যাঁ, এই হ্যাঁ। আস্তে আস্তে অনেক কিছু করেছি, করতে করতে এখন এইখানে এসে থেমে গেছি, অর্কিডে এসে থেমে গেছি। বাহ! বাহ! হ্যাঁ, বাহ! সব কিছুই ফুল করেছি, শুধু টিউলিপ বাদে হ্যাঁ। আমি সব রকমের ফুল করেছি। টিউলিপটা তো ওটা তো বোধহয় আলাদা একটা আলাদা ওটা নেচারের হচ্ছে এখন ভেতরে। করছে, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, বাকি হ্যাঁ, হ্যাঁ। আমার মনে, আমার যাক, যতটুকু আপনার যে এই একটা আশা আছে টিউলিপ
নিয়েও না এট- না তিলুক করে আর আমার নতুন করে কোনো আশা নেই, আচ্ছা, যেগুলো আচ্ছা। আছে এগুলো নিয়েই থাকতে চাচ্ছি। আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন এবং স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে হ্যাঁ আমাদেরকে জানাবেন। আপনারাও এসে এই ফুলের বাগান দেখে যেতে পারেন। এটাও একটা স্বর্গীয় পরিবেশ। থ্যাংক ইউ। ওকে।